নমস্কার। আজকে আবার তোমাদের সামনে এলাম আর একটা বিষয় আলোচনা করবার জন্য। আজকে তোমাদের দশম শ্রেণীর বিষয় বাংলা সাবজেক্টের উপরে আমরা একটা টপিক আলোচনা করব। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং নতুন যে 2027 সালে যে মাধ্যমিক ব্যাচ সেটা শুরু হচ্ছে। তো আমরা টপিকটা আজকে আলোচনা করব প্রথম গল্প ক্লাস 10-এর। প্রত্যেকেই জানো ক্লাস 10-এর প্রথম গল্প হচ্ছে জ্ঞানচক্ষু। সেই জ্ঞানচক্ষু গল্পটিকেই একটু গল্পের মধ্যে দিয়ে, একটু আলোচনার মধ্যে দিয়ে তোমাদের সামনে কিছু সহজ সরল ভাষায় সেই গল্পের বিষয়বস্তুটা একটু বলবার চেষ্টা করি, বা তোমরা একটু শুনবে। আর প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতায় সবার আগে যেটা প্রয়োজন, টেক্সট বইটাকে ভালো করে পড়া। কারণ দেখবে বিগত বিভিন্ন বছরগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো পর্ষদ দেয় সেগুলো কিন্তু টেক্সচুয়াল বা টেক্সট থেকে লাইন তুলে দেয়, বা টেক্সট বই যদি ভালো করে ফলো না করো তাহলে কিন্তু এক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। যাই হোক, জ্ঞানচক্ষু এই যে গল্পটা, লেখক মহাশ্বেতা দেবী, লেখিকা, লেখক নয়, ভুল বলছি, লেখিকা মহাশ্বেতা দেবী। তার এই যে জ্ঞানচক্ষু গল্পটা, এটা তিনি নিয়েছেন তার কুমকুম কাব্যগ্রন্থ থেকে। কুমকুম কাব্যগ্রন্থ তার থেকে নিয়েছেন। অসাধারণ লেখিকা মহাশ্বেতা দেবী। তিনি বিভিন্ন উপন্যাস, বিভিন্ন গল্প, ছোট গল্পের সমাহার তার রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কাব্যগ্রন্থ হচ্ছে কুমকুম। সেই কুমকুম কাব্যগ্রন্থরই একটি পাঠ হচ্ছে জ্ঞানচক্ষু, অংশ হচ্ছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু শব্দটা শুনেই তোমাদের মধ্যে প্রথমেই একটা ছবি আসছে হয়তো। জ্ঞানচক্ষু মানে কি? জ্ঞানচক্ষু মানে জ্ঞানের চোখ। জ্ঞান মানে আমরা জানি, জ্ঞান মানে নলেজ। জ্ঞান মানে যেটা আমরা জানছি। জ্ঞান মানে কি? যেটা সবসময় জানি আমরা, জানা থেকে আছে, সেটা জ্ঞান। চোখ মানে কি? আমাদের একটা ইন্দ্রিয় চোখ। এই সেন্সে কি বা এই অর্থে কি এখানে এই শব্দটা ব্যবহার করছেন, এটা আমরা একটু বোঝবার চেষ্টা করব গল্পটা মধ্যে দিয়ে। দেখো, এই যে জ্ঞানচক্ষু, লেখিকা মহাশ্বেতা দেবী, এই জ্ঞানচক্ষু গল্পটা যদি আমরা দেখি, এখানে ছোট্ট একটা চরিত্র আছে। সেই ছোট্ট চরিত্রটার নাম হচ্ছে, বাচ্চা বা ক্ষুদে চরিত্রটার নাম হচ্ছে তপন। ছোট্ট চরিত্র তপন। তপন খুব অল্প বয়স, তার 12-13 বছর মনে হয় বয়স। সেই তপন তার মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়ি এসেছিল। কেমন? এবার সেই মামার বাড়িতে এসে না, সে একটা ঘটনা দেখে আশ্চর্য হয়ে যায়। তার মানে তার চোখ কপালে ওঠে। দেখবে এই শব্দটা দেওয়া আছে, তপনের চোখ কপালে ওঠে, বা তপন একটা জিনিস জানতে পেরে খুব অবাক হয়ে যায়। কি জানো? কারণ তপনের না এর আগে লেখক সম্পর্কে তার মধ্যে কোনো স্পষ্ট ধারণা ছিল না। তার কাছে লেখক মানে হচ্ছে কোনো অন্য গ্রহের কোনো একটা জীব বা প্রাণী। লেখক সম্পর্কে তার কোনো বাস্তব ধারণা ছিল না। লেখক যে একজন মানুষ হয়, লেখক যে একটা মানুষ হতে পারে, এই সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণা যেটা ছিল না। তো ওই মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে আসবার পর সে দেখে তার যে নতুন মেসোমশাই, যার সাথে তার মাসির বিয়ে হচ্ছে, সেই নতুন মেসোমশাই নাকি একজন লেখক। এটা জানতে পেরে তপনের চোখ তো মাথায় ওঠে। তপন তো আশ্চর্য হয়ে যায় যে একজন লেখক একটা মানুষ হয়, একটা মানুষ লেখক হতে পারে। সে এতদিন জানতো লেখক মানে কোনো অন্য গ্রহের জীব।
অন্য কোনো কিছু, এতদিন বইয়ের পাতায় পড়েছে, মানুষের মুখে শুনেছে, কিন্তু তার এই ধারণা কোনোদিন ছিল না যে লেখক হচ্ছে একজন মানুষ, যে নাকি আর 5টা মানুষের মতোই কথা বলে, খাবার খায়, ঘুমায়, স্নান করে, আরো গল্প গুজব করে, দাড়ি কামায়, এক্সেট্রা আরো সাধারণ কিছু ঘটনা ঘটায় বা করে আর কি। এবার সে এই জিনিসটা জানতে পারে এবং জানবার পর সে অবাক হয়। এই যে নতুন মেসোমশাই যিনি লেখক, এই লেখক মানে লেখালেখির পাশাপাশিও তিনি একটা কলেজের প্রফেসর, মানে পড়ান। তো একদিন তপনেরও ইচ্ছা হলো সেও গল্প লিখবে, যে মানসিক তো গল্প লেখে, তাই সেও একদিন কি করলো, শখ হলো গল্প লেখবার শখ হলো। তাই কোনো একদিন দুপুর বেলায় সে খাতা এবং পেন নিয়ে লিখতে বসে একটা গল্প, এবং দেখাও যায় যে যথারীতি সে কিন্তু একটা আস্ত বড় একটা গল্প লিখেও ফেলে। লিখবার পর আর এখানে বুঝবে যে মাসি, সেই মাসি ছিল তপনের কাছে খুব বন্ধুর মতো, কারণ সম বয়সী না হলেও তাদের ব্যবহার, কথাবার্তা, মেলামেশাটা ছিল বন্ধুসুলভ। তাই মাসির কাছে যাই করুক না কেন, তখন মাসির কাছে আগে ছুটে যেত সেটা দেখানোর জন্য। তখন মাসির কাছে গিয়েছিল তার লেখা সেই গল্পটাকে দেখাতে। মাসি তো দেখে বলে, বাহ, ভালোই তো লিখতে পারিস, কবে শিখলি এগুলো লেখা? তখন সে বলে, দাঁড়া তোর মেসোমশাইকে দেখায়, তিনি যদি এটা কিছু একটা করতে পারে। তখন বারণ করে, না 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 না, মেসোমশাইকে দেখাতে হবে না, কে শোনে কার কথা। মাসি চলে যায় গল্প নিয়ে মেসোমশাইয়ের দিকে। মেসোমশাই তখন ঘুমাচ্ছিলেন এবং ডেকে বললে, দেখো তখন গল্প লিখেছে। মেসোমশাই পড়লেন, পড়ে বলেন, বাহ, ভালো লিখেছে তো। কারণ এই বয়সের ছেলেমেয়েরা যদি গল্প লিখতে বসে, নাই কোনো বলছে এখানে মেসোমশাই যে তপনের হাত আছে লেখায়। কেন হাত আছে লেখায়? কারণ তপনের লেখার হাত আছে এই কারণেই, এই বয়সের ছেলে মেয়েদের যদি গল্প লিখতে দেওয়া হয়, হয় তারা রাজারানীর গল্প, হয় অ্যাক্সিডেন্টের গল্প, এই জাতীয় গল্প লেখে। কিন্তু তপন সেদিকে যায়নি। তপন কি লিখেছে? তপন যে গল্পটা লিখেছে সেটা হচ্ছে তার স্কুলের প্রথম দিনের ঘটনা। স্কুলের প্রথম দিনের ঘটনা সম্পর্কে সে লিখেছে। এটা বলার পর মাসি এবার মেশোকে বলে, তাহলে দেখো না, তোমার তো অনেক পত্রিকার সঙ্গে যোগাযোগ রয়েছে, যদি তপনের এই গল্পটা একটু ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। তখন মেসোমশাই বলে, হ্যাঁ তা দিতে পারি, আমি বললে কেউ না করতে পারবে না। এই বলে মেসোমশাই তপনের লেখা সেই গল্পটি নিয়ে চলে যায়। অনেক দিন কাটে, দিনের পর দিন কাটতে থাকে। তপনও বাড়ি ফিরে আসে, সে অপেক্ষা করতে থাকে কবে মেসোমশাই আসবে। এইভাবেই দিন কাটতে থাকে। কিছুদিন পরে দেখা যায় সত্যি একদিন দুপুরবেলায় তপনের মাসি এবং মেসোমশাই তাদের বাড়িতে আসে এবং তপনের মেসোমশাইয়ের হাতে একটা পত্রিকা, যে পত্রিকাটার নাম হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা, সেটা নিয়ে তাদের বাড়ি আসে। এবং বাড়ির সবাই তো চমকে যায় যে তপনের লেখা গল্প সত্যিই খবরের কাগজে ছাপানো হয়েছে। এটা সবাই তো তপনকে আহ্লাদ করতে থাকে এবং কোনো কেউ বলেও যে ওই রকম মেসোমশাই থাকলে আমরাও গল্প লিখতাম। তখন এইসব শুনে মনও খারাপ হয়। যাই হোক, প্রত্যেকে তপনের লেখা গল্পটা পড়তে থাকে। যে খবরের কাগজ, সেই খবরের কাগজটার নাম হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা। আর তপন যে গল্পটা লিখেছিল তার নাম হচ্ছে প্রথম দিন শ্রী তপন কুমার রায়। কেমন? এবার কি হয়, সবাই কিন্তু সেই খবরের কাগজটা পড়ছে, তপনের হাতে কিন্তু এখনো সেই খবরের কাগজটা আসেনি। তখন খুব উতলা হয়ে আছে কখন সে সেই খবরের কাগজটা নেবে এবং গল্পটা পড়বে, তার লেখা গল্পটা পড়বে। অবশেষে অনেক পরে তপনের গল্পটা বা খবরের কাগজটা তপনের হাতে আসলো। তপনের হাতে আসে এবং তখন গল্পটা পড়বার সময় তার মা তাকে বলে যে গল্পটা পড়বার তার মা তাকে বলে যে গল্পটা পড়ো।
তপন গল্পটার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। এটা সে কি লিখেছে, কি লিখেছে এটা? বলছে এইটা তো সে লেখেনি, সে তার মেসোমশাইকে তো এটা লিখতে দেয়নি। মেসোমশাই বলেছিল যে সে দু একটা জায়গায় কারেকশন করেছে, কিন্তু পুরো গল্পটাই তো এখানে দেখছি কারেকশন হয়ে গেছে। তার মানে নতুন মেসোমশাই তপনের লেখা গল্পটাকে পুরো পাল্টে তার লেখা একটা গল্প ছাপিয়েছে তপনের নামে। এটা জানতে পেরে তো তপনের খুব কষ্ট হয়। শিশু মন তো, কোমল হৃদয়, শিশু মন, তাই খুব কষ্ট হয়। এবং সে দৌড়ে বাড়ির ছাদে চলে যায় এবং নিজের জামার কলার দিয়ে চোখ দুটো মুছতে থাকে। মনে কষ্ট, কারণ তার লেখা গল্প পেপারে ছাপানো হয়নি, ছাপানো হয়েছে নতুন মেসোমশাইয়ের গল্পটায়, কোনো গল্প তপনের নামে। তখন অত্যন্ত কষ্ট পায় এবং সে মনে মনে সেদিন দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে, যদি কোনোদিন সে গল্প লিখতে পারে তাহলে সে নিজে ছাপাতে দেবে, কোনো মেসোমশাইয়ের হাত দিয়ে দেবে না। এটা তার প্রতিজ্ঞা। এই হচ্ছে জ্ঞানচক্ষু গল্প, যেখানে তপনের জ্ঞান চোখ খোলে। এখানে দুটো জায়গা দেখো ক্লিয়ার হয়, তপনের পরিষ্কার হয়। একটা জায়গা কি, নতুন মেসোমশাই যিনি লেখক ছিলেন বা লেখক যে একজন মানুষ হতে পারে, এই সম্পর্কে তপনের একটা জ্ঞান হয়। আরেকটা জায়গায় কি হয় না, গল্প, কাঁচা হাতের গল্প সহজেই কিন্তু পেপারে ছাপানো হয় না। তাই সে প্রতিজ্ঞা করে যে কোনোদিন গল্প লিখতে পারলে সে নিজে লিখবে, নিজে ছাপাতে দেবে, কারোর হাত দিয়ে সেই গল্প ছাপাতে দিয়ে আসবে না। মানে গল্পটার বিষয়বস্তুটাকে একটু বোঝবার চেষ্টা করো, একটু চিন্তা করো তো, যে সত্যিই তো এখানে একটা জ্ঞান চক্ষু খুললো। জ্ঞান চক্ষু খুললো কার? তপনের। যেখানে এই তপন চরিত্রটা না অত্যন্ত কল্পনাপ্রবণ একটা চরিত্র, কল্পনাপ্রবণ, এবং যার কিন্তু অত্যন্ত সহজ সরল একটা শিশু। এবং যে মেসোমশাই তিনি একজন লেখক, অত্যন্ত ভালো লেখক, তার পাশাপাশি তিনি সুবিধাবাদী একজন লোক। তিনি শিশু মনে আঘাত দিতেও কিন্তু একবারও ভাবেননি। তাই গল্পটা প্রত্যেকেই আরো ভালো লাগবে। আমি সংক্ষেপে খুব দ্রুত হয়তো বললাম বিষয়বস্তুটা। যখন তোমরা টেক্সট বই থেকে গল্পটা পড়বে তখন বুঝতে পারবে কি অসাধারণ লেখা, এবং প্রত্যেকে পড়বে, টেক্সটটা ভালো করে ফলো করবে, এবং টেক্সট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়। প্রত্যেকে শুনবে অডিওটা, ক্লাসটা শুনবে, শোনবার পর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাবে। আমি পরবর্তীতে এর উপরে আরো ক্লাস আনবার চেষ্টা করব। নমস্কার।